আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আবহাওয়া অধিদপ্তর থেকে কি বলা হয়েছে, কতদিন আর শীত পরিস্থিতি থাকবে? দেখুন, প্রথমে জানিয়ে রাখি যে একদম শীতে জবুথবু মানুষদের জন্য কিছুটা স্বস্তি দিয়েছে শনিবারের সকাল। আজকে শনিবার সকালেই সূর্যের দেখা মিলেছে। সূর্যের দেখা মেলার কারণে শীতের যে অনুভূতি সেটি অনেকটাই কম হচ্ছে। অর্থাৎ গত দুদিন ধরে আমরা যেটি আসলে দেখেছি যে রাজধানী সহ সারা দেশেই ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং সূর্যের দেখা না মেলার কারণে সাধারণ মানুষ, বিশেষ করে দিনমজুর বা খেটে খাওয়া মানুষ, কম আয়ের মানুষদেরকে এই তীব্র শীতে কষ্ট পেতে হয়েছে। তাদের আজকে এই সূর্যের দেখা মেলার কারণে কিছুটা সেই যে স্বস্তি হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের সাথে কথা বলছিলাম। আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যেটি আসলে জানানো হচ্ছে যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে 9.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে ছিল 8 ডিগ্রি সেলসিয়াস, এবং আজকে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। যদিও গতকালকের থেকে ঢাকায় আজকে তাপমাত্রা আরও কিছুটা কমেছে। তবে গতকালকে আমরা যেটি আসলে দেখেছিলাম যে 13টি জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। আজকে আবহাওয়া অফিস বলছে যে শুধুমাত্র পঞ্চগড়ে এই শৈত্যপ্রবাহ রয়েছে, আর বাদবাকি জেলাগুলোতে শৈত্যপ্রবাহ কেটে গেছে। আমরা আবহাওয়া অফিসের কাছে জানতে চেয়েছিলাম যে আর কতদিন এই যে শীতের যে খুব বেশি অনুভূত হচ্ছিল বা শৈত্যপ্রবাহ সেটি আসলে চলতে থাকবে। আবহাওয়া অফিস বলছে যে বিক্ষিপ্তভাবে 2-1টি জেলায় 8 তারিখ পর্যন্ত এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। তবে 8 তারিখের পরে গিয়ে আবার তাপমাত্রা কমে আসবে এবং তখন আরও যে শৈত্যপ্রবাহ সেই শৈত্যপ্রবাহ হতে পারে। তবে এই কয়েকদিন তাপমাত্রা, দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে গত কয়েকদিনের তুলনায়। তবে এই যে শীত এবং শীতের কারণে বিশেষ করে ঢাকার বাইরের যে জেলাগুলো, সেই জেলাগুলোতে পঞ্চগড়, শ্রীমঙ্গল, এইসব জেলার যে মানুষগুলো আছেন বা কম আয়ের মানুষ আছেন তাদেরকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। এবং আবহাওয়া অফিস আরও একটি বার্তা দিচ্ছে, সেটি হচ্ছে যে আপনি জানেন যে শীতের সময়ও গুড়ি গুড়ি বৃষ্টি বা বিভিন্ন সময় বৃষ্টি হয়ে থাকে, এবং বৃষ্টি যখন হয় তখন ঠান্ডার আরও অনেক বেশি অনুভূত হয়। আমরা জানতে চেয়েছিলাম যে এর মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না। আবহাওয়া অফিস বলছে যে ময়মনসিংহ এবং সিলেট জেলার কিছু কিছু জায়গায় এই সময়ে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ সব মিলিয়ে আবহাওয়া অফিস যেটি আসলে বলছে যে আজকে দিনের এবং রাতের তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে, আগামীকালকেও বাড়বে, 8 তারিখ পর্যন্ত এরকম অব্যাহত থাকবে। তবে যেটি আসলে গত দুদিন ধরে ছিল যে অনেকগুলো জেলায় শৈত্যপ্রবাহ চলছিল, সেইটি এখন আপাতত থাকছে না। বিক্ষিপ্তভাবে 2-1টি জেলায় শৈত্যপ্রবাহ থাকবে। তো আমার কাছে আবহাওয়া অফিস থেকে এটি ছিল আবহাওয়ার সবশেষ। আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান।